হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরেকটি কিচেন ভিডিও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। এসেছে রমজান মাস, আমরা দুই একদিন পরে আর একদিন পরে আমরা ইফতার করব, সেজন্য রমজান স্পেশাল একটা রেসিপি নিয়ে আসলাম। ছোলা মাখা, এই রেসিপিটা খুবই স্পেশাল। এটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এটার আসলে স্পেশালিটি কি। তো চলুন দেখি কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি। তো এখন এখানে আমি বুটগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো ভালো করে ধুয়ে এটাকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, লবণ দিয়ে ও হলুদ দিয়ে এটাকে এখন সিদ্ধ করে নিব। এই তো বুটটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত না বুটটা সিদ্ধ হয় না ততক্ষণ পর্যন্ত বুটটাকে উঠাবো না, ভালো করে সিদ্ধ করে নিব। হাতে একটু চাপ দিয়ে দেখবো, যারা পারেন না বুট সিদ্ধ করতে তাদের উদ্দেশ্যে বলছি। দ্বিতীয় স্টেপে চলে আসলাম আমি। এখানে আমি দুই টুকরো চিকেন নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে এর ভিতরে আমি একটু হলুদ, মরিচ, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, একটু সয়া সস, আর এখানে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া। আর এটা দিয়ে আমি এখন এটাকে কিছুক্ষণ মেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এর ভিতরে মশলাটা যায়। তারপরে আমি চলে আসলাম 5 মিনিট পরে। আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন সেখানে আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম সেটাকে আমি ক্রিস্পি করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিব। একটু উল্টিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিলাম। এই সবজিগুলো ব্যবহার করব এখানে, সেগুলো কেটে নিব। এখানে আমি নিয়েছি শসা। শসাটাকে আমি এর ভিতরে যে বিচিটা আছে সেটা আমি ফেলে দিব। ফেলে এটা শসাটাকে আমি কিউব করে কেটে নিব, ছোট ছোট টুকরো করে। এখানে আমি ছোট সাইজের একটা শসা নিয়েছি। তো একটা গাজরের অর্ধেকটা এখানে, এটা হলো সবজিটা হলো যে যার পছন্দ মতো নিতে পারেন। কম বেশি হলে যে সবজিটা আমরা তাই খেতে পারি সেগুলি নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা আলুর অর্ধেকটা শুরু করে, এটাকে আমি ছোট ছোট টুকরো করে তারপরে কেটে নিলাম। একটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখানে আপনারা যে যে খাবেন সেরকমের নেবেন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গাছ ধনিয়া পাতা, সেটাকেও আমি কুচি করে কেটে নিলাম। একটা টমেটো, বড় একটা টমেটোর অর্ধেক টমেটো নিয়েছি আমি, সেটাকে মাঝখানের বিচিতে ফেলে তারপরে এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিলাম। আর এখানে দিয়ে দিব এক টুকরা লেবু। লেবুটাকে ভালো করে চিড়ে রসটা দিয়ে দিয়ে দিতে হবে। আর এখানে দিব সামান্য একটু লবণ। লবণ দেওয়ার পরে যে মাংসটা আছে সেটাকে আমি যে ক্রিস্পি করে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে যে যেরকমের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি খুবই সিম্পল ভাবে এটাকে বানিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি আবার একটু নেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স, একটু ভালো সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন দিয়ে দিলাম ছোলা সিদ্ধ। ছোলাটাকে আমি সিদ্ধ করে নিয়ে সাইডে রেখে দিলাম। এখন সবগুলো একসাথে মিক্স করে নেব।
আমার এই রেসিপিটা যদি কারো কাছে এতটুকু ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো খুবই রমজান স্পেশাল, খুবই মুখরোচক একটা রেসিপি, ছোলা মাখা, চিকেন ছোলা মাখা আমার রেসিপিটার নাম দিয়েছি আমি। এই তো এখন আমরা এটা খুবই এনজয় করব মজা করে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।